আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো অনেক দিন পরে আসলে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, আসলে ভিডিও করার সময়ই পাই না। প্রচুর কাজে কর্মে ব্যস্ততার মাঝে, এত ব্যস্ততার মাঝে আসলে ভিডিও করাই হয় না। তো আপনারা দেখেন যে আমরা ভিডিও করি, ভিডিও ছাড়ি, আসলে এই ভিডিওগুলো করতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, অনেক ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়। তো কিছুদিন আগে একটা আপুর সাথে আমি যোগাযোগ করছিলাম ইউটিউবে। উনি একটা ভিডিও দিছিল যে ওনারা ক্লাস করায়, ইউটিউবের কাজগুলো শেখায়। তো আমি আসলে ইউটিউবের কাজগুলো শিখতে চেয়েছিলাম, যে দেখি আমিও কাজগুলো শিখি, কীভাবে কাজগুলো করতে পারবো। তো ওনার সাথে কথা বলার পর উনি আমার কাছ থেকে আগে টাকা চাইছিল, যে ওনাদেরকে আগে বিকাশের মাধ্যমে 4,000 টাকা পাঠাতে হবে, তারপর ওনারা ক্লাস করাবে, মোবাইলের মাধ্যমে ওনারা ক্লাস করবে। তো ওনারা একটা চ্যানেল খুলে দেবে, ওই চ্যানেল থেকে নাকি আমরা 1 মাসে 2 মাসে টাকা ইনকাম করতে পারবো। আসলে যত তাড়াতাড়ি কোনো একটা কিছু হয় ওই জিনিসটা কিন্তু তেমন একটা ভালো হয় না। আমি মনে করি আস্তে ধীরে ধৈর্য সহকারে কাজ করে আপনি আস্তে আস্তে সফলতা পান, ওইটাই ভালো। তো আমি আমার নিজের মতো করে ভিডিওগুলো করি, নিজের মতো করে নিজে ভয়েস দিই, নিজে আপলোড করি। দেখি না আস্তে আস্তে করতে থাকি, ধৈর্য সহকারে কাজ করি, একদিন না একদিন হয়তো বা সফলতা পাবোই এখান থেকে। সে আশা নিয়ে কাজগুলো করতেছি। তো আমরা আসলে অনেকে বুঝতে পারে না যে কী নিয়ে ভিডিও বানাবো বা কী নিয়ে ভিডিও করব। আপু অনেকে বলে যে আপু আমার রান্নাঘর সুন্দর না, আমার বাসা তেমন সুন্দর না। তো আসলে রান্নাঘর সুন্দর বা অসুন্দরের কোনো কথা নেই। আপনি এমনভাবে ভিডিওটা করতে হবে, যে জায়গায় করবেন ওই জায়গাটা সুন্দর হলেই হলো। আপনি আপনার সংসারে দৈনন্দিন কাজগুলো দিয়ে ভিডিও শুরু করতে পারেন। আমরা সংসারে অনেক কাজ করি, ওই কাজগুলো থেকেই কিন্তু আমরা ভিডিও শুরু করতে পারি। যাই হোক, এভাবে করতে করতে কিন্তু আমাদের একদিন আমরা প্রফেশনালে হব। প্রফেশনাল আসলে এভাবে। তো আমাদের মেয়েদের কিন্তু আসলে সংসারে অনেক দায়িত্ব, পুরুষের থেকে কিন্তু আমাদের মেয়েদের দায়িত্বটা আসলে কম না। পুরুষেরা বাইরে চাকরি করে, বাইরে কর্ম করে, আমরা মেয়েরাও কিন্তু ঘরে বসে আসলে অন্য কিছু করি। আমরাও কিন্তু বসে থাকি না, আমাদেরও কিন্তু মাথার উপর অনেক দায়িত্ব, একটা সংসারের দায়িত্ব, একটা ফ্যামিলি, সন্তানদেরকে কীভাবে আমরা ভালো রাখবো, কীভাবে তারা সুস্থ থাকবে, ওই দায়িত্বটা কিন্তু আমরা মায়েরা পালন করতে হয়। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের দায়িত্বটা পালন করে যাই। আসলে আমরা মেয়েরা ক্লান্ত হই না, পরিশ্রম করতে আমাদের আসলে ভালোই লাগে, পরিশ্রম করে আমাদের অভ্যস্ত। তো পরিশ্রম কিন্তু কখনো কারোর সাথে বেইমানি করে না, পরিশ্রম কিন্তু সব সময় মানুষকে সফলতা এনে দেয়। আপনি পরিশ্রম করেন, কষ্ট করেন, বেশি বেশি পরিশ্রম করতে থাকেন, একদিন না একদিন আপনি সফলতার মুখ দেখবেনই। পরিশ্রম কিন্তু কখনোই আপনার সাথে বেইমানি করবে না। আপনার নিজের কাছের আত্মীয় স্বজনেরা আপনার সাথে বেইমানি করবে। আপনার যখন টাকা পয়সা না থাকবে তখন আপনাকে কেউই পছন্দ করবে না, কেননা আপনি যদি কারো কাছে হাত পাততে যান, এজন্য আপনার খোঁজ খবর কিন্তু কেউই রাখবে না এবং আপনাকে কেউই তখন দেখতেই পারবে না। যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে তখন আপনাকে সবাই পছন্দ করবে, সবাই আপনাকে দেখবে, আপনার কাছে থাকার চেষ্টা করবে, আপনাকে তখন উপরে উপরে ভালোবাসার চেষ্টা করবে। তো এই উপরে ভালোবাসাটা আসলে আমাদের প্রয়োজন নেই। আমাদেরকে স্বার্থ ছাড়া আসলে এখনকার দিনে কেউই কাউকে ভালোবাসে না এবং কেউই কাউকে ভালো চোখে দেখে না। তো আমরা আমাদের নিজেদের ভালোটা আসলে নিজেদেরকে বুঝতে হবে। তো এইভাবে আমরা দিনটা আসলে আমাদের মেয়েদের পরিশ্রম দিয়ে জীবনটা শুরু হয়। পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে আপনি সফলতা কখনোই আশা করতে পারবেন না। বেশি বেশি পরিশ্রম করুন এবং সফলতা অর্জন করুন। আমরা মেয়েরা সংসারে অনেকগুলো কাজ করি। তো চাইলে আপনারা সংসারের কাজের পাশাপাশি আপনারা সেলাইয়ের কাজটা করতে পারেন। যারা সেলাইয়ের কাজ জানেন তারা সেলাইয়ের কাজটা করতে পারেন মনোযোগ সহকারে।
যারা কাজ শেখেন নাই তারা শেখার চেষ্টা করেন। তো আজকে আপনাদের সাথে আমি আমার ছোটোখাটো একটা বিজনেস শেয়ার করব। আমি ছোটোখাটো একটা বিজনেস করি, প্রায় অনেক দিন থেকে বিজনেসটা করতেছি। আসলে অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি, কিন্তু আপনাদের সাথে আমি কখনো আমার কাজগুলো শেয়ার করিনি। তো আজকে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করতেছি। এখানে অনেকগুলো গজ কাপড় আছে। তো এই গজ কাপড়গুলো আমি পাইকারি দামে কিনে এনেছি। এগুলো আমি আমার বাসায় রেখেই বিক্রি করি। আমার যত কাস্টমাররা আছে সবাই আমার কাছ থেকে এই গজ কাপড়গুলো নিয়ে যায়। কাপড়গুলো অনেক সুন্দর, ভালো এবং প্রিমিয়াম কটন সুতি কাপড়ের মধ্যে। কাপড়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাপড়গুলো ভালো হবে নাকি খারাপ হবে। আসলে ভালো জিনিস দেখলেই বোঝা যায়, খারাপ জিনিসও দেখলেই বোঝা যায়। তো আমি নিজে দোকানে গিয়ে বেছে বেছে বাছাই করে এই কাপড়গুলো আমি নিজে পছন্দ করে এনেছি। আসলে আমার চোখে যে জিনিসটা ভালো লেগেছে আমি ওইটাই এনেছি, কারণ আমি জানি আমার চোখে যেটা ভালো লাগবে সেটা আমার কাস্টমারের চোখেও ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আমি এই কাপড়গুলো কালকে এনেছি। তো কালকেই কিন্তু আমার প্রায় অনেকগুলো কাপড়, প্রায় 10 থেকে 12,000 টাকার কাপড় আমার কালকেই বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, টাকা এখনও হাতে পাই নাই। আর আমার যত কাস্টমার আছে সবাই আমার কাছ থেকে কাপড় নিয়ে আমার কাছ থেকে রেখে যায়। তো আমি ওদের কাপড়গুলো বানিয়ে দিই। তো যখন সেলাই করে দেব তখন একসাথে আমি টাকাগুলো হাতে পেয়ে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারাও চাইলে যাদের ইচ্ছে করে আসলে তারা এইভাবে ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে পারেন। আপনি সেলাইয়ের কাজ না জানলে আপনি এইভাবে অল্প করে 5,000 টাকার কাপড় এনে আপনি বাসায় রেখে বিক্রি করতে পারেন। আসলে অল্প থেকে অনেক কিছু শুরু হয়। তো আমরা যখন কিছু শুরু করতে যাই তখন কিন্তু অল্প থেকেই শুরু করতে পারি, বেশি কিছু কিন্তু আমরা করতে পারি না। তো এভাবে অল্প অল্প করে একদিন হয়তো সাফল্যের মুখ দেখা যায়, একদিন হয়তো ব্যবসাটা অনেক বড় হবে। সে আশা নিয়ে আল্লাহ পাকের কাছে ব্যবসাটা শুরু করেছি। তো নিজের মতো করে নিজেই বিজনেসটা শুরু করেছি। কাউকে পাশে পাই নাই, কেউ হেল্প করার মতো নাই। নিজের মতো করে নিজে একা একা থেকে বিজনেসটা করতেছি। তো যাই হোক, আমার এই বিজনেস আইডিয়াটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই গজ কাপড়গুলো কেমন লাগছে আপনাদের কাছে। আমার কাছে কিন্তু আমার এই কাপড়গুলো খুবই ভালো লেগেছে। আসলে খুবই সুন্দর প্রিন্টগুলো। আমি নিজে বাছাই করে করে দোকান থেকে এই প্রিন্টগুলো এনেছি। তো দেখুন, কাপড়গুলো দেখলে বোঝা যায় কতটা ভালো এবং কতটা সুন্দর কাপড়গুলো। তো এভাবে ছোট করে আরও কয়েকবার আমি কাপড় এনেছি বা 3 পিস এনে বিক্রি করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার 3 পিসগুলো খুবই ভালো বিক্রি হয়ে গেছে। তো এবারও ছোট করে অল্প করে আবার শুরু করলাম। মাঝখান দিয়ে আসলে শুরু করা হয় নাই অনেক সমস্যার কারণে। তো এখন আবার একটু অল্প করে শুরু করেছি। এই যে কাপড়গুলো আমার অন্য একটা কাস্টমারের আমার কাছ থেকে নিয়েছে, এখন আমার কাছে রেখে গেছে সেলাই করে দেওয়ার জন্য। তো এই যে আপনাদের কার কাছে কোন গজ কাপড়টা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে আমার কাছ থেকে অনলাইনেও কিন্তু কাপড় নিতে পারেন। আমি অফলাইনে অনলাইনে দুইভাবে কাপড় বিক্রি করি। তো অনলাইনে যারা নেবেন তারা অবশ্যই ইনবক্সে নক দেবেন। তো এইভাবে আসলে বিজনেস শুরু করে ছোট ছোট করে আসলে ছোট থেকে কিন্তু মানুষ অনেক বড় হয়। কখনই মানুষ ধরে কিন্তু বড় হয়ে যায় না, অল্প অল্প করে শুরু করতে হয়। আমরা মেয়েরা আসলে ঘরে সাংসারিক কাজে, নানান ধরনের কাজে সবসময় ব্যস্ত থাকি। সারাটা দিনে কিন্তু আমাদের ব্যস্ততা দিয়ে দিন কাটায়। আমরা কিন্তু অবসর সময়টা পাই না। আমরা কোনো কিছু না করলেও কিন্তু আমরা ব্যস্ত থাকি, কোনো কিছু করলেও ব্যস্ত থাকি। তো আমরা ছোটোখাটো কোনো কিছু একটা করেই আসলে ব্যস্ত থাকি, এটাই ভালো। তো যাই হোক, এভাবে ব্যস্ত থাকাটাই ভালো, নিজেকে কাজের মধ্যে রাখাটাই ভালো। পরিশ্রম করতে হবে, বেশি বেশি পরিশ্রম করলে তবেই আপনি সফলতা পাবেন। তো আমরা আসলে শহরে থাকি না, আমরা গ্রামে থাকি। আমাদের বাড়িটা আসলে গ্রামের দিকে। তো এখন শহর বলেন আর গ্রাম বলেন, সব জায়গায় কিন্তু মানুষের চাহিদা অনেক বেশি। মানুষ একটু ভালোভাবে চলাফেরা করতে চায়, একটু ভালো পোশাক আশাক পরতে চায়। এখনকার মানুষের পোশাক আশাকগুলো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেক পছন্দ করে ভালো জিনিস পরতে, নতুন নতুন ড্রেস পরতে।
তা আপনি একই এলাকায় 5-6 জন মানুষও যদি আপনারা বিজনেস করেন না কেন, আপনাদের কাপড়গুলো কিন্তু আসলে ঘরে থেকে যাবে না, ওগুলো বিক্রি হবেই। এটাই আসলে বাস্তব। তো অফলাইনে না হোক অনলাইনে যে কোনো একটা ভাবে বিক্রি হবেই। তো অফলাইনে অনলাইনে দুইটাই চেষ্টা করি বিক্রি করার জন্য। আসলে অফলাইনে আমার কাপড়গুলো বেশি বিক্রি হয়ে যায়। আমার অনেক কাস্টমার আসে, যেহেতু আমি সেলাইয়ের কাজ করি, তো আমার কাস্টমারেরাই কিন্তু আমার কাপড়গুলো নিয়ে যায়। বাইরের কেউ আমার কাপড়গুলো নেওয়া লাগে না, আমার কাস্টমারেরাই সব আমার কাছ থেকে নেয়, আবার আমার কাছে বানাতে দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এভাবে অনেক ভালো আছি। তো ছোটোখাটো আমার এই বিজনেসটা যেন অনেক বড় করতে পারি। আপনারা সবাই